আলিপুর চিড়িয়াখানা, যা ভারতের সবচেয়ে পুরানো এবং ঐতিহ্যবাহী চিড়িয়াখানাগুলির মধ্যে অন্যতম। এই চিড়িয়াখানা পশু পাখি প্রদর্শনের পাশাপাশি প্রাণী সংরক্ষণ এবং গবেষণার ক্ষেত্রেও প্রধান ভূমিকা রাখে। আলিপুর চিড়িয়াখানা 1875 সালে 24শে সেপ্টেম্বর স্থাপিত হয় এবং 1876 সালে 1 জানুয়ারি প্রিন্স অফ ওয়েলস চিড়িয়াখানাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। চিড়িয়াখানাটি প্রতিষ্ঠা করতে বহু মানুষ আর্থিক সাহায্য করেছিলেন, যার মধ্যে রাজা রাজেন্দ্র মল্লিক ছিলেন প্রথম ভারতীয় সাহায্যকারী। তাই 150 বছর পূর্তি উপলক্ষে চিড়িয়াখানাটিকে সুন্দরভাবে সাজানো হয়েছে। দেখার মধ্যে রয়েছে অ্যালডেব্রা জায়ান্ট টর্টয়েস, কাঙ্গারু, রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ, হাতি, জিরাফ, জেব্রা, বিভিন্ন প্রজাতির পাখি। আর 150 বছর পূর্তি উপলক্ষে এখানকার নতুন সংযোজন ওয়াক ইন বার্ড অ্যাভিয়ারি, যেখানে মানুষ থাকবে বদ্ধ খাঁচায় আর পাখি থাকবে উন্মুক্ত। তাই এই নতুন সংযোজন দেখতে হলে চিড়িয়াখানায় কিভাবে আসবেন, টিকিট মূল্যই বা কত, টিকিট অনলাইনে কিভাবে কাটবেন, এই সমস্ত কিছুই জানতে হলে ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে লাইক, শেয়ার এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। প্রথমেই জানাই চিড়িয়াখানায় আসবেন কিভাবে। আপনারা যদি শিয়ালদা স্টেশনের দিক থেকে আসেন তাহলে 230 নম্বর এবং 260 নম্বর বাসে করে সরাসরি চিড়িয়াখানায় চলে আসতে পারবেন। আর যদি হাওড়া স্টেশনের দিক থেকে আসেন তাহলে S5 এবং S21 নম্বর বাসে করে চিড়িয়াখানায় চলে আসতে পারবেন। এছাড়া যারা সায়েন্স সিটির দিক থেকে আসবেন তারা সাঁতরাগাছিগামী বাসে চড়ে চিড়িয়াখানায় চলে আসতে পারবেন। তাছাড়া এর নিকটবর্তী মেট্রো স্টেশন রবীন্দ্র সদন বা যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে নেমে মিনিট 15 বাসে চড়ে চিড়িয়াখানায় আসা যায়। এবার জানাই চিড়িয়াখানায় প্রবেশ মূল্য কত। বড়দের জন্য 50 টাকা এবং 2 থেকে 5 বছরের বাচ্চাদের জন্য 20 টাকা। ভিডিও ফটোগ্রাফির জন্য 250 টাকা চার্জ লাগে। আর এই চিড়িয়াখানা সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। তবে চিড়িয়াখানাটি সাধারণত বৃহস্পতিবার বন্ধ থাকে। যদি সরকারি ছুটি থাকে তাহলে বৃহস্পতিবার খোলা থাকে এবং পরের দিন বন্ধ থাকে। চিড়িয়াখানার টিকিট কাউন্টার, আর আমরা টিকিট কাটলাম 50 টাকা করে জনপ্রতি। তবে আপনারা টিকিট কাউন্টারের ভিড় এড়াতে অনলাইনেও টিকিট কাটতে পারেন। সেক্ষেত্রে আপনাদের মোবাইলের গুগলে গিয়ে টাইপ করুন alipurzu.in, তারপর প্রথম লিঙ্কে ক্লিক করুন। এরপর পেজ ওপেন হলে বুক টিকিটে ক্লিক করুন। তারপর আপনারা কোন ডেটে আসছেন সেই ডেট, নাম এবং ফোন নাম্বার দিয়ে নেক্সট করুন। এরপর আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসলে সেই ওটিপি সাবমিট করে বাকি প্রসেস সম্পূর্ণ করে টিকিট বুক করতে পারেন। ভিতরে প্রবেশ করতেই এরকম একটা ম্যাপ দেখতে পাবেন। এটা দেখে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন ডান দিকে যাবেন না বাঁ দিকে, এবং তার পাশেই রয়েছে ডান দিকে বা বাঁ দিকে কত মিটার অন্তর অন্তর কী কী পশু পাখি আছে তারই একটা ডিরেকশন। আমরা ভিতরে প্রবেশ করে ডান দিকে যাওয়া শুরু করলাম। প্রথমেই দেখলাম ম্যাকাও বার্ডস, যেগুলো টিয়া পাখির থেকে বেশ অনেকটাই বড় এবং কালারফুল। তার পাশেই একটি বিশাল খাঁচায় রয়েছে বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি। এরপর যেতে যেতে গাছের দিকে নজর গেলে দেখলাম বেশ কিছু বাদুড় গাছের ডালে ঝুলছে। অনেকদিন পর কিন্তু বাদুড় দেখলাম। এরপর চলে এলাম হাতি দেখতে। হাতিগুলোকে এত কাছ থেকে দেখব ভাবিনি। তারপর দূরে সিংহ মহারাজকে দেখতে পেলাম। যদিও সে ঘুমাচ্ছিল, কিন্তু পরক্ষণে সে উঠে বসল। এরপর দর্শন মিলল সাদা ময়ূর এবং জাতীয় ময়ূরের সাথে। এগুলো সাধারণত আমাদের ভারতে এবং শ্রীলঙ্কায় বেশি দেখতে পাওয়া যায়। তারপর একের পর এক খাঁচায় দেখতে পেলাম কাকাতুয়া, টিয়া এবং বিভিন্ন প্রজাতির দেশি বিদেশি পাখি। এরপর দেখতে পেলাম গোল্ডেন ঈগল,
এই ঈগল পাখি সাধারণত উত্তর আমেরিকা, এশিয়া, ইউরোপ এবং উত্তর আফ্রিকার কিছু অংশে দেখতে পাওয়া যায়। পাশের খাঁচায় রয়েছে ইমু পাখি। এই ইমু পাখি শুধুমাত্র অস্ট্রেলিয়াতেই দেখতে পাওয়া যায়। এটি একটি বৃহৎ এবং উড়তে না পারা পাখি। এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাখি হিসেবে পরিচিত। এখানে বেশ কিছু খাবারের স্টল রয়েছে, যেখানে আপনারা আইসক্রিম, ফুচকা, ঝালমুড়ি থেকে শুরু করে অন্যান্য খাবার পেয়ে যাবেন। এছাড়া সম্পূর্ণ চিড়িয়াখানা জুড়ে প্রচুর বসার জায়গা রয়েছে, যেখানে বসে আপনারা বাড়ির থেকে খাবার এনেও একটা ছোটোখাটো পিকনিক করে নিতে পারেন। তবে পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই বজায় রাখবেন। এরপর আমরা চলে এলাম জিরাফ দেখতে। এখানে বেশ অনেকগুলো জিরাফ রয়েছে, তবে এত কাছ থেকে জিরাফ দেখার অনুভূতি বেশ অন্যরকম লাগছিল। জিরাফ দেখার পর আমরা ব্রিজ পার হয়ে চললাম অপর প্রান্তে অন্যান্য পশু পাখিগুলো দেখার জন্য। আর যেতে যেতে এই লেকে কিন্তু প্রচুর মাছ দেখেছিলাম। তারপর চলে এলাম জাগুয়ারের খাঁচার সামনে। এই জাগুয়ার দক্ষিণ আমেরিকার বৃহত্তম এবং বাঘসিংহের পর তৃতীয় সর্ববৃহৎ বিড়াল জাতীয় প্রাণী। সাধারণত দক্ষিণ এবং মধ্য আমেরিকার নির্জন স্থানে, বিশেষত আমাজন উপত্যকায় এদের বিস্তৃতি লক্ষ্য করা যায়। এরপর দেখতে পেলাম চিতাবাঘ। চিতাবাঘ ফুর্তিলি হওয়ার কারণে পুরো খাঁচাটাই কিন্তু কাঁচ দিয়ে ঘেরা। তারপর দেখা মিলল আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে। রয়্যাল বেঙ্গল টাইগার হলো বাঘের একটি উপপ্রজাতি, যা আমাদের ভারতীয় উপমহাদেশে দেখতে পাওয়া যায়। এটি বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে বিখ্যাত বিরল প্রজাতির প্রাণী। এরপর দেখতে পেলাম গন্ডার। গন্ডার একটি বৃহদাকার তৃণভোজী প্রাণী। এদের বৈশিষ্ট্য হলো এদের শরীরের ওপরের অংশে অবস্থিত শিং, পুরু এবং অনমনীয় ত্বক। এরা সাধারণত এশিয়া এবং আফ্রিকার বিভিন্ন অঞ্চলে দেখতে পাওয়া যায়। জাতিভেদে এদের একটি বা দুটি শিং থাকতে পারে। তারপর চলে এলাম সেই অলস প্রাণী কুমির দেখতে। এরা সারাদিন একটু নড়ে না চড়ে, শুধুই স্ট্যাচুর মতো শুয়ে থাকে। পাশের খাঁচায় দেখতে পেলাম কুমিরের প্রজাতি ঘড়িয়ালকে। এদের মধ্যে পার্থক্য শুধু মুখের সাথে। এরপর চলে এলাম সরীসৃপ ভবনে। সরীসৃপ ভবনের ভিতরে রয়েছে একটি বড় আকারের টিকটিকি, রয়েছে ভারতীয় কোবরা, তাছাড়া রয়েছে বিভিন্ন ধরনের এবং বিভিন্ন আকারের অজগর। এছাড়াও অন্যান্য সরীসৃপ প্রাণীগুলি দেখতে পাবেন, সাথে দেখতে পাবেন কাছিম। এরপর চলে এলাম মণিপুরি হরিণ দেখতে। এই হরিণগুলি মণিপুরের লকটাক হ্রদে দেখতে পাওয়া যায়। এছাড়াও আপনারা এখানে অন্যান্য প্রজাতির হরিণগুলো দেখতে পাবেন। তারপর দেখতে পেলাম মালায়ান টাপির। এই মালায়ান টাপির সাধারণত দক্ষিণ থাইল্যান্ড এবং দক্ষিণ মায়ানমারের মালয় উপদ্বীপের পাশাপাশি ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপেও দেখতে পাওয়া যায়। এরপর দর্শন মিলল অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারুর সাথে। এদের কেবলমাত্র অস্ট্রেলিয়া ও প্রতিবেশী দ্বীপগুলোতে দেখতে পাওয়া যায়। তারপর দেখতে চলে এলাম ক্যাসোয়ারি। এরা নিউগিনির স্থানীয় পাখি এবং এদের কেবলমাত্র দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়াতেই দেখতে পাওয়া যায়। এরপর দেখতে চলে এলাম অ্যালডেব্রা জায়ান্ট টর্টয়েস, যা পৃথিবীর বৃহত্তম কচ্ছপগুলির মধ্যে অন্যতম। তারপর দেখতে পেলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাফট লেমুর। এরা ম্যাডাগাস্কার দ্বীপপুঞ্জের স্থানীয় প্রাণী। পাশের খাঁচায় রয়েছে রিংটেড লেমুর। এদেরও ম্যাডাগাস্কার দ্বীপপুঞ্জে দেখতে পাওয়া যায়। এরপর দেখতে পেলাম জেব্রা। জেব্রা প্রধানত আফ্রিকার বিভিন্ন আবাসস্থলে দেখতে পাওয়া যায়। এবার চলে এলাম সেই জায়গায় যেখানে আপনারা থাকবেন খাঁচার মধ্যে আর পাখিরা থাকবে উন্মুক্ত। 150 বছর পূর্তি উপলক্ষে এটাই কিন্তু চিড়িয়াখানার নতুন সংযোজন, আর এটাই মানুষের বেশি দৃষ্টি আকর্ষণ করছে। এর ভিতরে আপনারা বিভিন্ন প্রকার পাখি
ময়ূর এবং হাঁস দেখতে পাবেন। তারপর দর্শন মিলল গরিলার। গরিলা প্রধানত মধ্য আফ্রিকার গ্রীষ্মমণ্ডলীয় রেন ফরেস্টে বসবাস করে। এরপর এই প্রাণীটি দেখে বুঝতে পারলাম না এটা বানর না শিম্পাঞ্জি। তবে আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সর্বশেষ দেখলাম জলহস্তী। জলহস্তী সাধারণত সাব সাহারান আফ্রিকার নদী, হ্রদ এবং জলাভূমিতে দেখতে পাওয়া যায়। এই চিড়িয়াখানার কোন প্রাণীটি সব থেকে বেশি ভালো লাগলো কমেন্ট করে জানাবেন। তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন জায়গার সন্ধান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।